হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশ প্রীতি লাইফস্টাইল। তো সবাইকে গুড মর্নিং। এই দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাব সেটা তো তোমরা দেখতে পাবে। কোথায় যাব, সকালবেলা উঠে রেডি হয়ে গেছি, স্নান করা হয়ে গেছে। এবার চা খাচ্ছি, ওদিকে তোমার দাদা ভাই আছে, এদিকে আমার মামাও রেডি হয়ে গেছে। তো আমরা কোথায় যাব সেটা তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। তো চলো আমরা কোথায় যাবো তোমাদেরকে তার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি চাটা খেয়েই বেরিয়ে যাবো, চলো। তো ফ্রেন্ড, চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। তো এইদিকে টোটো চলে এসেছে আর তোমার দাদা ভাই আর তার বন্ধুরা মিলে দাঁড়িয়ে আছে। তো আমরা এখনও টোটোতে না চেপে দাঁড়িয়ে আছি কেন? কারণ যে ট্রেনটায় আমরা যেতাম তো সেই ট্রেনটা চলে গেছে, মানে ট্রেনটা আমরা মিস করে ফেলেছি। তো দেখো সকালবেলায় কত সুন্দর একটা দৃশ্য। তো টোটোটা নিয়ে আমরা রওনা দিয়ে পেলাম না, ট্রেন মিস করে দিয়েছি। এখন আমাদেরকে পাক্কা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। মানে এত সেজেছি দেখো গাইস, সাজের ঠেলাতে আমরা ট্রেন মিস। এরা এরা সব রেগে একদম লাল হয়ে গেছে। তো আমার দোষ, দেখো গাইস কে বেশি মেকআপ করেছে। ওইদিকে তেমন কেউ চা খায়নি বাড়িতে, তো এখানে একটু গরম গরম চা খাওয়া হচ্ছে। তো সবাই চা নিয়ে নিলাম, আর সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সঙ্গে গরম গরম চা, বাও খুব সুন্দর। আমি একটু চা খেয়ে নিলাম, আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল। তো চাটা খেয়ে চলে যাচ্ছি আমরা ওভারব্রিজ দিয়ে। 1 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, তো 3 নম্বর প্ল্যাটফর্ম। গাইজ আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। এখন পরবর্তী ট্রেন, হ্যাঁ আরেকটু আগে আসলে আমরা ট্রেনটা পেয়ে যেতাম, কিন্তু দুঃখের বিষয়ে ট্রেনটা আমরা মিস করে গেলাম। পরবর্তী ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। এই ট্রেনটা প্রচণ্ড ভিড় হতে চলেছে। তো গাইজ দেখো এরা পুরো একদম ঝিমিয়ে গেছে, ধর ট্রেন মিস করে দিয়েছে, লেট করে উঠেছে, ব্রাশ না করেই চলে এসেছে। দেখো না পুরো যে এনজয়টাই বরবাদ করে দিচ্ছে। দেখো তো পাসওয়ার্ড ভুল করে দিয়েছে, এই অবস্থা। ট্রেনটা মিস করে দিয়েছে, দিয়ে মানে মিস করে দিয়েছি সবাই। আমার আয়না চিরুনি নিয়েছে, আয়না চিরুনি কাজে লাগবে, এখনো বের করেনি প্যাকেট। মানে সবাই মিলে একদম পুরো ঝিমিয়ে গেছে, কতক্ষণ ট্রেনটা আসবে। এদিকে আমার কিন্তু খিদে পেয়ে গেছে, পেটের মধ্যে কুরকুর করছে। ট্রেন চলে আসছে, ট্রেনের আগমন হয়ে গেছে, এবার ট্রেনে উঠতে হবে। এরকমই এর আগে একটা ট্রেন মিস করে দিয়েছি আমরা, সেই ট্রেনটায় চাপবো। ট্রেন মিস না, এই ট্রেনটা মিস করলে যাওয়া যাবে না, তাহলে যাওয়াই বন্ধ। ট্রেন চলে এসেছে আমাদের, এবার আমরা ট্রেনে উঠে পড়লাম। এবার ট্রেনে উঠে জায়গা খুঁজছি। তো এত তাড়াহুড়ো করে যে আমরা ট্রেনে চাপলাম রিজার্ভেশন বগি, তো ওখানে আমরা রিজার্ভেশন বগিতে সিট পেলাম, সিটে বসেও গেছি চলো। আর এদিকে ট্রেনের ভ্রমণ শেষ হলো, দিয়ে কৃষ্ণনগর পৌঁছে গেলাম। কৃষ্ণনগর মানে কৃষ্ণনগর হচ্ছে ডালপুরি স্পেশাল। তা ডালপুরিটা খেতে হয়, এখানে তিসাম খাচ্ছে, তারপরে আমার নন্দিনী খাচ্ছে, প্লাস আমার সঙ্গে যত বন্ধু বান্ধব গেছিলাম আমরা সবাই মিলেই খেয়েছি। তোমরা পাচ্ছ? টেস্ট কেমন? টেস্টটা ভালো? নিরামিষ ডালপুরি এই দাদার কাছে এসে খেয়ে কৃষ্ণনগরে, হ্যাঁ খুব সুন্দর। তো আমরা এবার কৃষ্ণনগরে, এই যে বন্ধু তোমাদেরকে দেখাচ্ছি কৃষ্ণনগর স্টেশন। স্টেশন থেকে এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদেরকে বেরোতে হবে এখান থেকে, কেননা টোটো ধরাতে হবে। তার জন্য টোটো ধরে হেঁটে হেঁটে যাচ্ছি এই লাইনের ধার দিয়ে। চলো অবশ্যই এবার টোটোতে আমরা টোটো ফিক্সড করে নিলাম। একটা টোটো করতে গেলে এখান থেকে তোমার 400 টাকা খরচা পড়বে। আমাদের 400 টাকার মধ্যে একটা টোটো হয়ে গেল, আমরা 6 জন মিলে চেপে পড়লাম একটা টোটো।
ট্রেন থেকে নামিয়ে দিল, ট্রেন থেকে নামিয়ে দিল। কালপিঠার পুরি খাওয়া হয়ে গেছে, তো এখন টোটো ধরে নিয়েছে মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে। জলের বোতল পড়ে যাচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে টোটোতে করে মায়াপুর, আইডিয়া নেই। ট্রেন থেকে নামিয়ে দিয়েছে আমাদেরকে, আর এই যে একে বলছি ওঠ নেমে চলে এসছি, বলছে এত তাড়াতাড়ি নেমে পড়বো, এখনো নামবো, মানে ও থাকার অনেক ইচ্ছা ছিল, জোর করে নামানো হয়েছে, ওকে জোর করে নামানো হয়েছে। এদিকে তোমাদের দাদা ভাই মিষ্টি, এটা একটা দেওর, সবার সামনে একজন আছে, তো সবাই মিলে একদম ফুল ফ্যামিলি সবাই মিলে মায়াপুরে যাচ্ছি। গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো মায়াপুরে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো টোটোতে করে অনেকটাই দূর রাস্তা, মায়াপুর যেতে অনেকটাই সময় লাগে, তাও হাইওয়ে রোড দিয়ে যাচ্ছি আমরা টোটো করে। এই যে ব্রিজ একটা দেখাচ্ছি তোমাদেরকে, তা করতে করতে আমরা মায়াপুরের মন্দিরের চূড়া দেখতে পেয়ে গেলাম। মন্দির গাইস আমরা অবশেষে পৌঁছে গেছি, আমরা এবার যাচ্ছি, এবার মন্দিরের ভিতরে প্রবেশ করবো। চলে এসেছি, এখন প্রায় বাজে 10টা, সেই ভোর 4টে উঠে জার্নি করে এখন 10টা বাজে, 10টার মধ্যে পৌঁছালাম এসে। খুব রোদ রোদ, একদম সূর্য মাথার উপরে চলে এসেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা আজকে সারাটা দিন কী কী করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস দেখো, সূর্য দেখো একদম মাথার উপরে, ভীষণ রোদ, আমরা উল্টো দিক দিয়ে ঢুকে গেছি। তো মন্দিরে আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকলাম। 4 নম্বর গেট দিয়ে ঢুকতে গেলে মন্দিরে যেতে অনেকটাই রাস্তা, তাও আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তা যেতে যেতে সাইডের এটা বিল্ডিংয়ের এক কোণা তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের। তা আমরা মন্দির থেকে যেতে যেতে খুব বলছিল যে জল পিপাসা পেয়েছে সবারই, কেননা অনেকটা দূর আমরা টোটো করে জার্নি করে আসলাম। তা করতে করতে একটা জলের বোতল কেনা হলো। জলের বোতলটা কিনে এবার সবাই ঠান্ডা জল খাওয়ার জন্য সবাই হা করে বসেছিল, কি আগে খাই বলে। তো জল খাওয়া হয়ে গেল আমাদের। এবার তা করতে করতে এতটাই গরম লেগেছিল, তা করতে করতে দেখছি মেঘলাও করছে, আজকে খুব ভালো লাগছিল। আসলাম, সব খুব এনজয় করছিলাম আমরা। সবারই গলা শুকিয়ে গেছে, সবাই জল খাচ্ছে এখন, এত গরম পড়েছে। হ্যালো গাইস, তো দেখো আমরা মন্দিরে এসে এদিকে খিচুড়ি প্রসাদ নিয়ে চলে আসা হয়ে গেছে। তো এখন আমরা প্রসাদটা গ্রহণ করব। ঠাকুর এখনো দেখতে পাইনি, আরতি হবে একটু পরে, তারপরে যাব। তো সবাই আমরা এখানে সত্যি খুব 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 এনজয় করছি। কেমন এনজয় করছো তোমরা একটু বলো। এই যে খিচুড়ি খাবে সবাই, দিয়ে জল নাই, তো জল একটু গাইস কেমন এনজয় হচ্ছে? সবাই খেতে ব্যস্ত, এই সমান একটা এনার্জি দিয়ে বল, ভালো লাগছে, এনজয় খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর, খুব এনজয় করছি আমরা। সত্যি এত সুন্দর পরিবেশ আজকে এসেছি, আর কোনো এনজয় নাই। আজকে এত সুন্দর পরিবেশ তোমরা দেখো, একদম শুধু হাওয়াই দিচ্ছে, হাওয়া হাওয়া, কত সুন্দর হাওয়া, মানে আজকে এতটা সুন্দর পরিবেশ, শুধু হাওয়া। এই দেখো দারুণ, দেখো কি সুন্দর হাওয়া, আর মেঘ করছে, একবার রোদ হচ্ছে, খুব সুন্দর। গাইজ আমরা ছবি তুলতে তুলতে হঠাৎ খুব বৃষ্টি চলে আসে, তো এখন বৃষ্টিটা কমেছে, এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টি পড়তে লেগেছে, এবার জোরে বৃষ্টিটা চলে আসলো। হ্যাঁ গাইজ বৃষ্টি চলে এসছে, বৃষ্টি। তো আমরা এবার মন্দিরে যাব ঠাকুর দর্শন করতে। তো মন্দিরের ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ ওখানে ফোন অ্যালাউ নাই। তো আমরা মন্দির থেকে এসে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এখন যাবো, একটা ভোগ আরতি হবে, সেটাই দেখতে যাবো। তো এখানে দেখো সবাই বসে বসে রেস্ট নিচ্ছে, সবাই ক্লান্ত। ঘাড়ে করে নিয়ে যাবে ওকে। গাইস দুঃখের একটাই বিষয় যে আমরা, গাইস দেখো কি মেঘ করেছে, বৃষ্টিটা ঝিঝি করে হচ্ছে। গোল্ডেন ফিশ গুলো আছে, দেখি দেখি এইদিকে দেখো, এখানে ও মজা নিচ্ছে। এই দেখো বৃষ্টি হচ্ছে, এটা দেখে তোমরা বুঝতে পারবো মাটিটা ভিজে গেছে। ও কেন এখানে দেখা যাচ্ছে না, দেখ দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, দেখ বৃষ্টিটা হচ্ছে তো বোঝা যাচ্ছে, ক্যামেরায় উঠছে না, দেখ নিচের দিকে দেখাটা ফোকাস হচ্ছে, এখানে ফোকাস হচ্ছে, দেখ বৃষ্টির কোনো ইয়েই হচ্ছে না।
তো গাইজ আমরা ঘুরতে ঘুরতে এইখানে চলে আসলাম। তো এখানে দেখো কি সুন্দর সুন্দর রঙিন মাছ। আমরা এখানে ভোগ আরতি দেখলাম, দেখার পরে আমরা আবার বাইরে এসেছি। সত্যি খুব সুন্দর, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। তোমরা তো অনেকেই মায়াপুর এসেছো, যারা যারা এখন অবধি আসোনি তারা অবশ্যই অবশ্যই চলে এসো। এত সুন্দর দৃশ্য তোমরা কিন্তু মিস করো না। আমার তো পুরো মন প্রাণ সব ভরে গেছে। আমরা আবার যাব সন্ধ্যারতে। আমরা তো আসতে চাইছিলাম না, কিন্তু আমাদের দাদা ভাই আর আমাদের যারা বন্ধুরা এসে ওদের সব খিদে পেয়ে গেছে, বেলা অনেক হয়ে গেছে, 1টা 1:30, ছেলেগুলো খিদে পেয়ে গেছে, তো সেই কারণে আর আসতে হলো। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস অনেকটাই বেলা হয়ে গেছিলো, এবার আমরা টিকিট কেটেছিলাম, ওইটার প্রসাদ খেতে যাচ্ছি। তা এখানে তিসামও যাচ্ছিল আমার সঙ্গে, তিসামও বলছে যে আমরা প্রসাদ খেতে যাচ্ছি। তা খুব এনজয় করছিলাম গাইস আমরা। দেখুন দুপুর অনেকটাই হয়েছে, তো সবাই যাচ্ছি। দেখো আমরা সবাই খালি পায়ে হয়ে গেছি। এখন আমরা প্রসাদ খেতে যাচ্ছি, প্রসাদ খেয়ে আসি, তোমাদেরকে দেখাবো কি প্রসাদ আমাদের দিয়েছে, আমরা খাবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। সকাল থেকে এখন অবধি কিচ্ছু খাওয়া হয়নি, এতক্ষণে যাচ্ছি। চলো তোমাদেরকে শেয়ার করবো আমরা কী কী খাবো। তো মন্দিরে যেতে যেতে একটা এত সুন্দর জায়গা দেখতে পেলাম, এটা দিয়ে যাচ্ছিলাম। সেই জায়গার সামনে থেকে মন্দিরও দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রসাদ খাওয়ার লাইন। আমরা এখানে কুপন কেটেছি প্রসাদ খাওয়ার জন্য, এবার লাইনে দাঁড়াতে হয়েছে আমাদেরকে। তো একে একে সবাই মিলে আমরা করে যাচ্ছিলাম লাইন দিয়ে। তা সবাই লাইনে দাঁড়িয়েছে, বন্ধু বান্ধবরা সবাই ছিল। তা খুব ভালো লাগছিল মন্দিরটা ঘুরতে, সত্যি খুবই ভালো লেগেছে। অবশেষে আমরা খাবারের ওখানে ঢুকে দেখছি যে কত প্রসাদ খেতে আমরা পৌঁছে গেছি। এরকম আবার এখানে বসে আইটা দেখ। এদিকে আমরাও বসে পড়েছি। আমার এই বোনের দিকে আর এই বোনের দিকে। তো প্রথমেই দিয়ে দিয়েছে পাতা আর গ্লাস, তারপরে দিয়ে দিল প্রসাদ, খিচুড়ি, তারপরে ভাত, একটা তরকারি, ডাল, চাটনি। তো খুব সুন্দর গাইস, খুব সুন্দর। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম একটু কেনাকাটি করতে। তো এত সুন্দর সুন্দর গোপী ড্রেস, আমার তো খুব পছন্দ হয়েছিল একটা ড্রেস, বাট কিনতে পারলাম না। আর এদিকে আমার গোলু সোনা, লাড্ডু সোনা সব, মানে গোপাল সোনাদের জামা টামা অনেক কিছু বিক্রি হচ্ছিলো, খুবই সুন্দর সুন্দর জিনিস। কিন্তু তেমন কিছু কিনিনি, কয়েকটা জিনিস কিনেছি। কিন্তু আমার একটা গোপী ড্রেস খুব খুব পছন্দ হয়েছিল। তো তোমাদের দাদাভাই বললো নেক্সট যখন আসবো তখন কিনে দেবো। আর আমার মা বৃন্দাবন থেকে আমাকে এনে দিয়েছে বলে এখন বললো এখন আর গোপী ড্রেস নিতে হবে না। তো এদিকে দেখো কত সুন্দর সুন্দর গোপাল, খুব সুন্দর লাগছিল। আর আমার মামাম তো শুধু বলেই যাচ্ছে মামাকে একটা গোপাল কিনে দাও। আর এইদিকে দেখো এই ড্রেসটা আমার বোন নিয়েছে, এটা গোপী ড্রেস। তো হঠাৎ করে আমাদের ড্রেস দেখতে দেখতে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো। একদম ঠান্ডা ওয়েদার, একবার বৃষ্টি, একবার রোদ, একবার হাওয়া, এরকমই চলছিল। তো আমরা এখানে সবাই বসে আছি। গাইস বিকাল হয়ে এসেছে, এবার আমরা বসে আছি। আর কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতি শুরু হবে, সন্ধ্যা আরতি দেখতে যাব। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কোন। তো গাইজ সন্ধ্যা আরতি আর কিছুক্ষণ পরে হবে, তো তার আগে আমরা এই মন্দিরটা দর্শন করতে যাবো। গাইস আমরা এই মন্দিরে এবার যাব এটা ঘুরতে, কিন্তু এখানে দেখতে গেলে এখানে মোবাইল নিয়ে যেতে দিবে না, তাই তোমাদেরকে এখান থেকেই দেখাচ্ছি। ভিতরে কি আছে ওটা আমরা দেখে আসবো, পরে তোমাদেরকে বলে দেবো কি আছে। তো মন্দির থেকে বেরিয়েই আমরা প্রসাদ কিনতে চলে আসলাম, এখানে এসে আমি প্রসাদ কিনে নিলাম। গাইস দেখো এরা সবাই এবার রেডি হচ্ছে, এবার সন্ধ্যা আরতি দেখতে ঢুকবে, তার জন্য এরা সব রেডি হচ্ছে। সারা দুপুর এরা ঘুরে বেরিয়েছে, তো ওদের হালাত ধরো প্রচণ্ড খারাপ। সব এখানে রেডি হচ্ছে, এবার যাবে। সন্ধ্যা আরতি শেষ হয়েছে, তো রাত্রির অনেকই হয়ে গেছিলো, এবার বাড়ি ফিরতে হবে আমাদেরকে। তার জন্য এখানে আমরা একটু বসলাম, সবাই অনেকটাই আড্ডা মারছিলাম। তো খুব এনজয়ও হয়েছিল আমাদের, এ দেখো সবাই হাসছি আমরা। তো এবার আমরা জুতো পরছি সবাই, এবার এখান থেকে বেরোতে হবে, কেননা টোটো ধরতে হবে, বাড়ি যাবো, ট্রেন ধরতে হবে, তাই তো তিসাম? ঠিক আছে চলো দেখি এবার কার কত জোশ আছে, হেঁটে যেতে হবে আমাদেরকে। চলো স্টেশন, হ্যাঁ চলো গাইস উঠো, চলো চলো তাড়াতাড়ি। তো রাস্তায় বেরিয়েই দেখছি একটা শাড়ির দোকান, ও শাড়ির দেখে আমাকে বললো যে একটা শাড়ি কিনে দিতে হবে আমাকে। ওখান থেকে একটা শাড়ি পছন্দ করে শাড়ি থেকে মানে আমরা পুরো সমস্তটা ঘোরা হয়ে গেছে। আর প্রচণ্ড পা হাত পা ব্যথা, এখন কিছু খাইনি, খিদে পেয়েছে। আর আমাদের দেখো এত কিছু কেনাকাটা করেছে, এগুলো শেয়ার করবো তোমার সঙ্গে পরে, কী কী কেনাকাটা করা হয়েছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, সবটা দেখানোর চেষ্টা করবো।
গাইস আমরা এখন ধুবুলিয়া স্টেশনে বসে আছি, ট্রেন আসছে তোমার 10টা বাজবে। এখন তো আমি আমরা বাড়ি যেতে যেতে আমাদের রাত্রি 12টা বাজবে। তা আমরা স্টেশনে নামবো যখন, তখন তোমাদেরকে দেখাবো। এখন সকাল সকাল স্টেশনে আছি, রাত্রি 12টা বাজছে। আর সেই সকালবেলায় বেরিয়েছিলাম 5টার সময়। তোমরা তো দেখেছই যে আমরা কটার সময় বেরিয়েছি। খুব এনজয় হলো গাইস। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন স্টেশনে বসে আছি, টিকিট কাটা হয়ে গেছে, তো ট্রেন আসবে হয়ে গেছে। তো আমরা সবাই মিলে এখানে বসে একটু গল্প করছি। এই যে চিন্তামণি ঘুমিয়ে গেছে, খুব খাটাখাটনি হয়েছে আর আজকে। সবাই সবাই খুব হারিয়েছে আমাদের আর তো কিছুই হয়নি, সলিড ম্যান। এই বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।